আচ্ছা, গ্রামারের কী কী টপিক আছে তুমি আমাকে বলো। গ্রামার দ্বারা সবার আগে টপিকটা আছে কি, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। ঠিক বলছি না ভুল বললাম? তাই তো, সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, আর একটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। ফার্স্ট গ্রামারের মধ্যে কী লিখলাম তোমাদের? সবার আগে গ্রামার কী আছে? সিম্পল সেন্টেন্স। তোমাদের গ্রামার প্রথমে আছে কি? সিম্পল সেন্টেন্স। নেক্সট কী আছে বলো, কথা বলো? কমপ্লেক্স সেন্টেন্স। তারপর কী আছে? কম্পাউন্ড সেন্টেন্স। তাই তো, আমরা সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স আর কম্পাউন্ড সেন্টেন্স এই তিনটে এলাবোরেটলি বিশদ ব্যাখ্যা করবো আমরা। কেমন? দেখো, এই ফার্স্ট তুমি বলো সিম্পল সেন্টেন্স কাকে বলে? কাকে বলে জানো? যে বাক্যে একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকে, যেটাকে বাংলাতে বলে সমাপিকা ক্রিয়া, তাকে বলা হয় সিম্পল সেন্টেন্স। যেটা রাম খেলা করে, রাম খেলা করে বিকালবেলা, এটা হচ্ছে তোমার সিম্পল সেন্টেন্স। একটা লেখো দেখে সাইডে, রাম প্লেস ইন দ্য আফটারনুন। এই যে লিখলাম রাম প্লেস ইন দ্য আফটারনুন, রাম খেলা করে বিকালবেলা। কেমন? এটা সিম্পল সেন্টেন্স। কেন বলতে পারি কেন? এই দেখো না, এই যে প্লেস, এইটা একটাই মাত্র ভার্ব দেওয়া আছে, ওই জন্য হচ্ছে সিম্পল সেন্টেন্স। ক্লিয়ার? আর যদি এটাকে তো বলা হয় কমপ্লেক্স সেন্টেন্স করতে যদি বলা হয়, তুমি কি করবে? রাম খেলা করে যখন এটা হয় বিকালবেলা, কমপ্লেক্স হয়ে যাবে। বুঝতে পারলে? রাম খেলা করে যখন এটা হয় বিকেলবেলা, সেটা কমপ্লেক্স। আর যখন তুমি দুটো ভার্বকে অ্যান্ড, বাট, অর, বা দুটো ক্লজকে অ্যান্ড, বাট, অর দিয়ে যোগ করে তখন সেটা কম্পাউন্ড সেন্টেন্স, যৌগিক বাক্য। তাই তো কী বললাম? সিম্পল সেন্টেন্স কাকে বলে? যে বাক্যে একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকছে তাকে সিম্পল সেন্টেন্স বলছে। আর কমপ্লেক্স সেন্টেন্স যে বাক্যে একের বেশি সমাপিকা ক্রিয়া মানে ফাইনাইট ভার্ব থাকছে, তখন তাকে বলছে কমপ্লেক্স সেন্টেন্স। আর কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে যে বাক্যে, তাকে বলছে ও পেজ 42 আমরা করছি আজকে। আই হ্যাভ এ ব্লু পেন। তোমাকে এটা করতে হবে কমপ্লেক্সে, তোমাকে এটা করতে হবে কমপ্লেক্স সেন্টেন্স। তুমি কীভাবে করবে? আই হ্যাভ এ ব্লু পেন, বলো বলো, হয়ে গেছে। আই হ্যাভ এ পেন হুইচ ইজ ব্লু, করে দাও। আই হ্যাভ এ পেন হুইচ ইজ ব্লু। এই দেখো, এটা কমপ্লেক্স হয়ে গেল। আই হ্যাভ এ পেন, এই দেখো একটা ভার্ব, আর এই দেখো ইজ, এই একটা ভার্ব। আমার আছে একটা পেন যেটা হয় নীল রঙের। ক্লিয়ার হয়ে গেল? নেক্সট, সিইং এ স্নেক। দি বয় শাউটেড। দেখো, এটা সিম্পল সেন্টেন্সে দেওয়া আছে, এটা দেওয়া আছে কোন সেন্টেন্সে? সিম্পল করতে হবে কম্পাউন্ড মানে যৌগিক বাক্য। তাই তো, তোমায় করতে হবে যৌগিক বাক্যে। দেখো, দেখাও, এই বাক্যটাই সিইং এ স্নেক, দেখে একটা সাপ বালকটা চিৎকার করলো। আচ্ছা, এখানে দুটো ভার্ব আছে, দুটো ভার্ব কী কাকে বলো? একটা দেখো, এই যে শাউটেড, এটা একটা মেন ভার্ব, এটার জন্যই তোমার এটা দেওয়া আছে সিম্পল সেন্টেন্সে। ইউজ করেছে কি? পার্টিসিপল অ্যাডজেক্টিভ ইউজ করেছে, পার্টিসিপল ইউজ করেছে। কেমন? সিইং এ স্নেক, দেখে একটা সাপ বালকটা চিৎকার করলো। আচ্ছা, বালকটা চিৎকার করলো কেন? কারণ সে একটা সাপ দেখেছিল। ক্লিয়ার? তাহলে তুমি এরকম লিখবে, বালকটা দেখলো একটা সাপ এবং সে চিৎকার করলো। তোমার মনে প্রশ্ন, স্যার পাস্ট টেন্সে বলছেন কেন? আরে মেন ভার্ব এইটা শাউটেড, এইটাই তো পাস্ট ফর্ম দেওয়া আছে। আমাকে এই ফাইনাইট ভার্বটা যে টেন্সে লেখা থাকবে, আমাকে অ্যান্সারটা সেই টেন্সেই লিখতে হবে। তাহলে লেখো, দি বয় স এ
Yes, the boy saw a snake and did. হয়ে গেল। হি শাউটেড, লেখো, প্রবলেম কিছু হবে না। যদি হি লেখো প্রবলেম কিছু হবে না, লিখবে লেখো। তারপরটা লেখো, আই নো এ ম্যান হু ইজ ওয়াইজ। ভেরি একটা মনে থাকবে, হু ইজ ভেরি ওয়াইজ। দেখো, আই নো এ ম্যান, আমি চিনি একটা লোককে, হু ইজ ভেরি ওয়াইজ, যে হয় খুব বেশি বুদ্ধিমান। তোমাকে করতে হবে সিম্পল সেন্স, তাই তো? দেখো, সিম্পল সেন্স মানে কি? যে বাক্যে একটি মাত্র সমাপিকা কে হবে, হ্যাঁ, সরল বাক্য। তাহলে আমি চিনি একটা লোককে, লোকটা কেমন? যিনি হন খুব বুদ্ধিমান। একবার বলে দাও, আমি চিনি কেমন লোককে। হয়ে গেছে, আই নো এ ভেরি ওয়াইজ ম্যান। আই নো এ ভেরি ওয়াইজ ম্যান। ক্লিয়ার হয়ে গেল? তারপর নেক্সট লেখো, কি লিখলাম? দি গার্ল হু ইজ ড্যান্সিং অন দ্য স্টেজ ইজ মাই সিস্টার। মেয়েটা যে নৃত্য করছে মঞ্চের ওপর, ইজ মাই সিস্টার, হয় আমার বোন। এটা কি করতে হবে? এটাও করতে হবে কম্পাউন্ড সেন্টেন্স গো। এটাও করতে হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। কেমন? দি গার্ল ইজ মাই সিস্টার and she is dancing on the stage. দেখো, মেয়েটি হয় আমার বোন এবং সে নৃত্য করছে কোথায়? মঞ্চের ওপর। ক্লিয়ার হয়ে গেল? নেক্সট, আই মেট মাই ফ্রেন্ড অ্যান্ড টোল্ড হার অ্যাবাউট অ্যান ইনসিডেন্ট। দেখো, কি লিখলাম? আই মেট মাই ফ্রেন্ড, আমি সাক্ষাৎ করার বন্ধুর সাথে, অ্যান্ড টোল্ড হার, এবং তাকে বললাম, অ্যাবাউট অ্যান ইনসিডেন্ট, একটা ঘটনার সম্পর্কে। কেমন? এটা তোমায় করতে হবে সিম্পল সেন্টেন্সে। সিম্পল, এবার তুমি বলো, কি বলতে পারো, কীভাবে তুমি সিম্পল করতে পারবে? তুমি কোনটা সবার আগে ইউজ করো, কোনটা বলো, যদি বলো। ইনফিনিটিভ, তারপর কি বললে? পার্টিসিপল, তারপর হচ্ছে পার্টিসিপল, দেন অ্যাপোজিশন, প্রিপোজিশন, অ্যাডজেক্টিভ, এগুলো ইউজ করে করা যায় আমাদের সিম্পল সেন্টেন্স। কেমন? তুমি তো একটু আগেই করলে, আই স এ ভেরি ওয়াইজ ম্যান, এখানে তো করলে কোথাও একটা। এই তো, এই যে ভেরি ওয়াইজ, এটা তো অ্যাডজেক্টিভ, এই ম্যানটা নাউন ফর্ম, এটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ ইউজ করেও তাহলে করা যায় সিম্পল সেন্টেন্স। এখানে তুমি ইনফিনিটিভ করলে খুব ভালো, ইনফিনিটিভ করো খুব ভালো হবে। তাহলে আমি সাক্ষাৎ করলাম আমার বন্ধুর সাথে, বলতে তাকে ঘটনার সম্পর্কে। কেমন? আমি সাক্ষাৎ করলাম, আই করো, আই মিট মাই ফ্রেন্ড টু, এবার টু এর পর ভার্বের কোন ফর্ম বসে গো? পেন ফর্ম বসে। কেমন? টু টেল, এই পাস্ট ফর্মে, টোলটা পাস্ট ফর্ম, পেন ফর্মে টেল, বলতে হার অ্যাবাউট অ্যান ইনসিডেন্ট। হয়ে গেল? ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার হচ্ছে? নেক্সট, দি স্কাই ওয়াজ ওভারকাস্ট বাট ইট ডিড নট রেইন। The sky was overcast, but it did not rain. দেখো, the sky was overcast, আকাশ ছিল মেঘাচ্ছন্ন, বাট ইট ডিড নট রেন, এটা বৃষ্টি হলো না। তোমায় করতে হবে কমপ্লেক্স। কমপ্লেক্স মানে যে বাক্যে দুখানা সমাপিকা থাকবে বা তার বেশি সমাপিকা থাকবে। তুমি যে কোনো ক্লজ, তিনটে ক্লজ দিয়ে তোমার আছে না, তোমার যে তিনটে ক্লজ তুমি শিখেছো, এর আগের স্টেপটা, এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স করার আগের স্টেপটা, যেটা রিলেটিভ ক্লজ শিখেছো, অ্যাডভার্ব ক্লজ শিখেছো, নাউন ক্লজ শিখেছো, সেই তিনটে ক্লজের মধ্যে তুমি যদি যে কোনো একটা ক্লজে ফেলতে পারো, তাহলেই হয়ে যাবে কমপ্লেক্স সেন্টেন্স। মানে একের বেশি সমাপিকা তোমাকে বাক্যটায় আনতে হবে। ক্লিয়ার? তাহলে দেখো, দি স্কাই ওয়াজ ওভারকাস্ট, আকাশ ছিল মেঘাচ্ছন্ন,
কিন্তু এই যে বাট ইউজ করেছে, বাটটা কোথায় ইউজ করা হয়? কম্পাউন্ড সেন্টেন্স ইউজ করা হয়। ইট ডিড নট রেন, দেখো দুটো বিষম জিনিস ঘটনাকে বোঝাচ্ছে। আকাশে মেঘ থাকলে সবাই তো ছাতা নেবে, কিন্তু ছাতা নেয়নি। তাহলে যখন তুমি এটাকে কম্পাউন্ড সেন্টেন্স করবে তখন বাট আসবে। এই একইভাবে যখন তুমি সেটাকে করবে কমপ্লেক্স সেন্টেন্স, তখন তোমার আসবে দো, THOUG, দো মানে যদিও। দো আর অলদো একই জিনিস, লেখো দো। Though the sky was overcast, it did not rain. দেখো পরের পাতায় দিয়েছে তোমার